प्रभु की আছে আমার
কান্দিলা আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়নের জল। কান্দিয়া কান্দিয়া তোমার লাগিয়া রেখেছি নয়নের জল। আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়নের জল। প্রভু হে তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া রেখেছি নয়নের জল। আমার নয়ন ধারা বিরাম আমার নয়ন ধারা বিরাম নাই রে। নয়ন ধারা বিরাম আমার নয়ন ধারা বিরাম নাই রে। ধারা বহে ও বিরাম নয়ন ধারা বিরাম নাই রে। ধারা বহে ও বিরত হে প্রভু নয়ন ধারা বিরাম নাই রে। ভক্ত যখন ভগবানকে তার নয়ন ধারার মাধ্যমে আহ্বান করে, আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ আর গোলক বৃন্দাবন সবে থাকতে পারলেন না। ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করবার নিমিত্ত আজ গোলকপতি এই ভূলোক তথা গোত্রার কুল সনাতনী সমাজ ওঙ্কারবৃন্দ পাড়া সবুজ সঙ্গের উদ্যোগে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরে তিনি আসলেন। ভগবানের এই শুভ আগমন বার্তা শুনতে পেয়ে তার চরণাশ্রিত ভক্তগণ আর নিজ আঙিনায় নিজ ঘরে থাকতে পারলেন না। তাই তো তারা আজকে শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দিরে সারাটা দিন সারাটা মুহূর্ত সারাটা ক্ষণ সময় অতিবাহিত করবেন বলে আনন্দিত পুলকিত মনে তারা এসে আসন দৃষ্টি বসলেন। আর ভগবানকে তারা কেউ বা উলুধ্বনির মাধ্যমে, কেউ বা জয়ধ্বনির মাধ্যমে, কেউ বা আবার সুরে সুরে বরণ করে নিলেন। জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ ভগবান। প্রভু জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ ভগবান। আজ এই দিবস গাইব মোরা, আজকে এই দিবস গাইব মোরা। আজ এই দিবস গাইব মোরা। জয় শ্রী কৃষ্ণ দিবস গাইব মোরা। বৈরাগী ঠাকুরের জয় গান, বৈরাগী ঠাকুরের জয়
সবাই বলো কৃষ্ণ ভগবান। পেতে হলে পরিত্রাণ বলো কৃষ্ণ ভগবান। পেতে হলে পরিত্রাণ বলো কৃষ্ণ ভগবান। দিয়ে সবাই মনে প্রাণ বলো কৃষ্ণ ভগবান। দিয়ে সবাই মন প্রাণ বলো কৃষ্ণ ভগবান। আমরা সবাই শান্তকামী গীতা মোদের মুক্তির বাণী। আমরা সবাই সন্তকামী গীতা মোদের মুক্ত বাঙালি। আমরা সবাই মুক্তি কামী গীতা মোদের মুক্তির বাণী। আমরা সবাই মুক্তি কামী গীতা সবার মুক্তির বাণী। এবার বলো কৃষ্ণ ভগবান। এবার বলো কৃষ্ণ ভগবান। দিয়ে সবাই মনে প্রাণ বলো কৃষ্ণ ভগবান। সবার মন প্রাণ বলো কৃষ্ণ ভগবান। দিয়ে সবাই মনে প্রাণ বলো কৃষ্ণ ভগবান। দিয়ে সবার মন প্রাণ বলো কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল হরি বল। নমো শিবায় শান্তায় করণাত্রয়াহেতবে নিবেদয়ামি চ আত্মানং তগতি পরমেশ্বর। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভোয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত কান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ মনে মোহনা মোহন বংশীধারী কৃষ্ণ। কৃষ্ণ
गोवर्धनधारी कृष्ण 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 श्री कृष्ण 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 श्री कृष्ण 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 मन मोहना मोहन बंशी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे विष्णु भक्ति प्रद देव सत्यवत्वे नमो नमो श्री रामचंद्र पाद हरिदमदर वासिनी शंकरवतरा तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे तप्त कानिचन राधे वृंदावनेश्वरी वृषभानुं स्तुति देवी प्रणमामि हरे प्रिये नमस्ते गुरवे अस्मै पद्मपलाशलचने श्री गुरु दिलीप चक्रवर्ती रूपा श्री गुरु श्री राधा विनोद मिश्र रूपा श्री गुरु अशोक कुमार चट्टोपाध्याय रूपा श्री गुरु भवलोकन ब्रह्मचारी रूपा श्री गुरु बाबा मुनि ज्योतिषानंद रूपा श्रीमद स्वामी अद्वैतानंद रूपा श्री गुरु अनुकूल ठाकुर रूपा रामकृष्ण परमहंस देव रूपा श्री गुरु मातृ चरण रूपा पितृ चरण रूपा
सच्चिदानंदायिने सच्चिदानंदायिने। ओम नमो भगवते वासुदेवाय। 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 श्रीमद् भगवत गीता गोत्रार कुल सनातनी समाज ও উত্তর হিন্দুপাড়া সবুজ সংঘের মহান শুভোদ্যোগে মধ্য কাঞ্চননগর শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরের মিলনায়তনে আজকের মহতি মাঙ্গলিক পঞ্চম বেদ অমৃত স্বরূপ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অনুষ্ঠানের সমাসীন মমতাময়ী অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, পরমারাধ্য শিবতুল্য পিতৃমণ্ডলী, যৌবনের রাজা অরুণ প্রাণের তরুণ, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী, সাকার কিংবা নিরাকারের সমাসীন অনন্ত কোটি ব্রহ্মমণ্ডলীর অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব সকলেরই যুগল পাদ পদ্মে শ্রুতি নিবেদন করছি। দীন সাজমিত্রের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি প্রণাম সবাইকে শুভ। হে পরমাত্মীয় সুধীজন, আজকের এই যারা ধর্মদান অনুষ্ঠানকে সাজিয়ে তুলেছেন, একটুখানি পরিচয় করিয়ে দিয়ে আমরা মূল শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অনুষ্ঠানে মনোনিবেশ করব। যাই হোক, আমার যে নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে সেখানে যদিও কারো নাম উল্লেখ নেই, সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই সভাপতি, সকলেই সচিব, সেক্রেটারি, সকলেই সেই বৈরাগী ঠাকুরের চরণাশ্রিত ভক্তবৃন্দ। সুতরাং নতুনভাবে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা রাখে না। তারপরেও যারা আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসনে অলঙ্কৃত হয়েছেন, সচিবের আসনে, সেক্রেটারির আসনে অলঙ্কৃত হয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জ্ঞাপন করছি। এই কারণে আমার মতো একজন দীনকাঙ্গাল কে ভক্তদের চরণ ধরে নেওয়ার সুযোগ করিয়ে দেওয়ার জন্য। হে পরমাত্মীয় সুধীজন, আজকে আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অনুষ্ঠান। একটু পরে আমরা আলোচনা করব এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ
কেন প্রাত্যহিক জীবনে আমাদের প্রয়োজনীয় আলোচনা করা উচিত, কিংবা কেনই বা গীতা পাঠ অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করা উচিত। তার পূর্বে একটু করে বলে রাখতে চাই, যখন দাপর যুগ ছিল না, যখন এই শ্রীমদ্ ভগবদ গীতা সৃষ্টি হয়নি, তার পূর্বেও একটি গীতা ছিল, যেটা কেবলমাত্র এই বৈরাগী ঠাকুর, যাকে আমরা ভোলানাথ, কেউ বা শিব ঠাকুর, কেউ বা পঞ্চানন, কেউ বা আদিনাথ, কেউ বা কেদারনাথ বলে চিনি আসছি, পরিচিত হয়ে আসছি। প্রথম তিনি এই গীতা সৃষ্টি করেছিলেন, যেখানে কেবলমাত্র বক্তা ছিল বৈরাগী ঠাকুর অর্থাৎ শিব ঠাকুর। শ্রোতা কে ছিলেন? আজকের যে গীতা পাঠ আলোচিত হবে, বক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ। একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। আমরা এমন একটি উত্তম জায়গায় আসছি, এখানে এটাকে বলা হয় বাজার। এখানে সবকিছু কেনা বেচা হয়। আপনি যখন তত্ত্বকথা আস্বাদন করবেন, তার মানে আপনি বেশি করে পরমাত্মিক সম্পদ ক্রয় করে নিবেন। আর আমি যদি গোবিন্দের কৃপা হয়, বৈরাগী ঠাকুরের কৃপা হয়, আমার নিজস্ব কোনো সামর্থ্য নেই, শক্তি নেই, যোগ্যতা নেই, তিনি যোগ্যতা যদি আমার উপর বর্ষীভূত করেন, তাহলে আমি যোগ্যতা লাভ করতে পারি। তার যদি কৃপা হয়, তাহলে এই কাঙালের মুখ দিয়েও একটু বৈরাগী ঠাকুরের মহিমা নিত কীর্তন আমরা আস্বাদন করতে পারি। এটা হবে বিক্রেতা। সুতরাং ক্রেতা বিক্রেতার বাজারে এসে আমরা কেউ গেনার হব, কেউ লাভবান হব, কেউ লুজার হব, কেউ ক্ষতিগ্রস্ত হব। কারা লাভবান হবে? যারা গীতা পাঠের শুরু থেকে এসেই কখন গীতা পাঠ শুরু হবে এই আশা নিয়ে ধৈর্য সহকারে বসে আছেন এবং গীতা পাঠের শেষ পর্যন্ত থাকবেন, তারাই আজকের বাজারের গেইনার হবে, লাভবান হবে, ক্রেতা হবে। আর যারা আমরা একটুখানি এসেই ঘুরে চলে যাব, আমরা হয়তো লুজারও হতে পারি, ক্ষতিগ্রস্ত হতে পারি। সুতরাং প্রথম গীতাকে বলেছিলেন মহাদেব, বক্তা ছিলেন, শ্রোতা কে ছিল? পার্বতী মা ছিলেন। বক্তা বলে যাচ্ছেন, শ্রোতা শুনতে শুনতে এক পর্যায়ে এসে দেখা গেল শ্রোতা ঘুমিয়ে পড়েছেন। ধর্মীয় জায়গায় যখন যায় আমাদের সে ভাবটুকু থাকে, একটু মন দিয়ে শ্রবণ করবেন। হঠাৎ করে ভোলানাথ বললেন, আমি এতক্ষণ এই ধর্ম অমৃত, এই গীতা অমৃত কথা কাকে বললাম? এটা আমার বানানো কথা নয়, শাস্ত্রের কথা। শিব পুরাণ যারা পড়েছেন তারা সেখানে পাবেন এই কথাগুলো। দেখতে পেলেন যাকে উদ্দেশ্য করে গীতা অমৃত কথা দান করেছি তিনি তো ঘুমিয়ে পড়েছেন, তাহলে আমার বলাটাই ব্যর্থ হলো। অনেকে আছে না শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। অনেক কিছুক্ষণ সময় যখন আপনারা শ্রবণ করবেন দেখবেন ভালো লাগবে না, মনটা আনমরা হয়ে যাবে, তখন বক্তারও ভালো লাগে না। তো শিব ঠাকুর বললেন, এতক্ষণ তাইলে কাকে বললাম, কে শুনলো? হঠাৎ করে এদিক সেদিক দেখতে পেলেন বৃক্ষের উপর একটি শুক পাখি বসে আছে। শ্রোতা কি হয়ে গেল? আর পার্বতী মা হতে পারলো না, শ্রোতা হয়ে গেল শুক পাখি। এবার এই শুক পাখিকে যখন দেখলেন, ভোলানাথ বললেন, এই তত্ত্ব অমৃত কথা তো যেই সেই লাভ করতে পারে না, শুনতে পারে না। সুতরাং এই পশু আমাদের এই মহিমান্বিত কথা শুনে ফেলেছে, যে কোনো সময়ে সে প্রকাশ্যে এই গীতা অমৃত কথা বলে দিতে পারে। তো তিনি কি করলেন? ওই শুক পাখিকে তারা করলেন। শুক পাখিও চিন্তা করলেন, আমি যখন এই তত্ত্ব অমৃত কথা সাধন করেছি, হয়তো আমাকে ভোলানাথ তার ক্রোধ দিয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই ওই শুক পাখি কি করলো? সে নিজেকে রক্ষা করার জন্য সেখান থেকে ছুটতে লাগলো। আর শিব ঠাকুরও সেই পাখির পথ লক্ষ্য করে ছুটতে লাগলো। কিন্তু শুক পাখি এমন এক পর্যায়ে যেতে 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 আশ্রয় নিলেন কোথায়? এক মা গঙ্গার তীরে স্নান করছিলেন,
স্নান করতে গিয়ে হঠাৎ করে সে যখন হামাগুড়ি দিলেন অলসতা দূর করার জন্য, তার মুখ গহ্বরে প্রবেশ করলেন সেই শুক পাখি। সেখান থেকেই এবার আমার বৈরাগী ঠাকুর, যাকে আমরা ভোলানাথ হিসেবে চিনি, তিনি চিন্তা করলেন যদিও দোষ করেছে শুক পাখি, কিন্তু ওই মাতুর কোনো দোষ করেনি, সুতরাং তাকে মারা কখনো যাবে না। তাই তিনি কি করলেন, সেখান থেকেই আবার প্রস্থান করে কৈলাসে চলে গেলেন। আর ওই শুক পাখি যে মায়ের মুখ দিয়ে প্রবেশ করলেন উদরে গিয়ে, সেখানে তিনি ঠাঁই নিলেন। সেখান থেকেই তার জন্ম বৃত্তান্ত শুরু হতে লাগলো। আস্তে আস্তে একদিন, দুদিন, 1 বছর, 2 বছর করে 12টি বছর সেখানে অবস্থান করলেন। সেখান থেকে একদিন ভূমিষ্ঠ হয়ে তিনি শুক পাখি, শুক গোস্বামী নামে ব্যাসমুনির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই তত্ত্ব কথা আমরা একটু পরে আস্বাদন করবো, যেহেতু গীতা পাঠের কথা। তো আমরা এটা জানি না বলে, হয়তো অনেকে জানি অনেকে জানি না, সেজন্য দ্বাপর যুগের গীতা সৃষ্টির পূর্বেও যে গীতা প্রকাশিত হয়েছিল আমরা একটুখানি তা আস্বাদন করলাম। পরে আমরা যদি সম্ভব হয়, সময় হয়, আমরা পরে বাকি তত্ত্ব কথা আস্বাদন করব। তাই আজকের এই কথামৃত কথা শুক পাখির মতো কে কে শুনতে চান, পদকর্তা তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কে কে শুনবি আইরে তোরা, কে কে শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে, শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে, কে কে শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে, কে কে শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে। আমার বৈরাগী ঠাকুর আসলো বুঝি এই ধরা ধামে, আমার বৈরাগী ঠাকুর আসলো বুঝে এই ধরা ধামে, কৃষ্ণ আসলো বুঝি এই ধরা ধামে, কৃষ্ণ আসলো বুঝে এই ধরা ধামে। বল রাধে প্রাণ গোবিন্দের জয় 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 হে, রাধে রাধে জয় 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 জয়, বল রাধে প্রাণ গোবিন্দের জয় 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 হে, জয় রাধে প্রাণ গোবিন্দের জয় 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 জয়। কে কে শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে, শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে, আছে কে কে শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে, শুনবি আইরে তোরা মধুর বৃন্দাবনে। আমার প্রাণী গোবিন্দ এলো বুঝি এই ধারা ধামে, আমার বৈরাগী ঠাকুর এলো বুঝে এই ধরা ধামে, বল রাধে প্রাণ গোবিন্দের জয় 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 হে, জয় 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 রাধে জয় 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 জয়। বলো রাধে প্রাণ গোবিন্দের জয় 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 হে, বল রাধে প্রাণ গোবিন্দের জয় 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 জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। হে পরমাত্মীয় সুধীজন, আপনারা যদি চান, এতদিন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আপনারা গীতা পাঠ শ্রবণ করেছেন, নতুন করে গীতা পাঠের আলোচ্য বিষয় কিছুই নেই। তবে আপনারা যদি চান, আজকে আমরা ভিন্ন আলোকে এই গীতা পাঠ
অধ্যয়ন করতে পারি, শ্রবণ করতে পারি, যদি আপনারা চান। কারণ ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য কিন্তু ভক্ত হয়। আপনারা প্রতি বছর আসেন বলেই বৈরাগী ঠাকুরের মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদি না আসতেন, কমিটি গঠন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন ভক্ত আসবে, কিন্তু এক বছর না আসি দেখেন কেউ আসলো না, পরবর্তী বছর কমিটি বলবে ভক্ত নাই, অনুষ্ঠান কার জন্য করব? হবে না। সেজন্য বলছি, আপনারা যদি চান আমরা ভিন্ন আলোকে আজকে একটু গীতা পাঠার সাধন করতে পারি। তা আপনারা চান কিনা? আপনাদের মতামত হচ্ছে বড় বড় বিষয়। আপনারা যদি চান হাত তুলেন, আর যদি না চান হাত তোলার প্রয়োজন নেই। আপনারা যেমন চাইবেন, গোবিন্দের কৃপা হলে, বৈরাগী ঠাকুরের কৃপা হলে আমি তেমন ভাবে পরিবেশন করার চেষ্টা করব। এতদিন বিভিন্ন জায়গায় গিয়েছেন, গীতা পাঠ শুনেছেন, আজকে কিন্তু বলবো শুনবেন না, গীতা পাঠ করতে হবে। আমি প্রথমে বলেছি আমরা বাজারে আসছি, এখান থেকে কিনে নিয়ে যাব, ক্রয় করে নিয়ে যাব। কি নিয়ে যাব? ভক্তি সম্পদ, পরমাত্মিক সম্পদ। এটা যদি নিয়ে যেতে পারেন, আজকে কষ্ট করে আসাটা আপনার সার্থক হবে, নতবা আসা যাওয়াটাই সার হবে। আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, কত সুন্দর তাদের মন মানসিকতা চিন্তা করুন। তারা চাইলে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পুজো করাতে পারতেন, একটু প্রসাদের ব্যবস্থা করতে পারতেন, সেখানেই শেষ, আর এত টাকা পয়সা খরচ করার প্রয়োজন হতো না। কিন্তু তারা চিন্তা করলেন, প্রসাদ তো প্রতিদিন ঘরে রান্না করে খাই মায়েরা, কিন্তু সেটা কি হয়? পেটে গেলে একটু বোঝা হয়ে যায়, আবার টয়লেট খানায় গেলে তা পরিষ্কার হয়ে যায়, কিন্তু কিছুই তো হয় না। হয়তো একটু শরীরটাকে পরিপুষ্ট করা যায়। কিন্তু তারা চিন্তা করলেন, এই প্রসাদের পাশাপাশি যদি আমরা একটা ধর্মীয় প্রসাদের ব্যবস্থা করতে পারি, যেটা লাভ করলে ইহজগতও সুন্দর, আবার মৃত্যুর পরে পরজগতও তাদের জন্য সুন্দর হয়ে যাবে। এই কথা চিন্তা করে আজকে দুটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। একদিকে অন্নদান, অন্যদিকে ধর্মদান। কথাগুলো বোঝা যাচ্ছে? একদিকে কি দান? ওমা প্রশ্ন করলে উত্তর দিতে হবে। গীতা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন করবেন, উত্তর পাবেন। গীতার আলোকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়া যাবে। একদিকে কি দান? অন্নদান। অন্যদিকে কি দান? ধর্মদান। অন্নদান সকলের ভাগ্যে হয়। আপনার বাড়িতে একজন ভিখারি গিয়েছে, তাকে আপনি এক মুষ্টি চাল দিলেন, অন্নদানের পুণ্য আপনি সঞ্চয় করতে পারলেন। তাকে 5টি টাকা দিলেন, অন্নদানের পুণ্য সঞ্চয় হয়ে গেল। কিন্তু ধর্মদান সকলের ভাগ্যে হয়। তো ধর্মদান কিভাবে করবেন? আপনি জানলেই তো করতে পারবেন। আজকে ধর্মীয় জায়গায় আসছেন, এখান থেকে যদি ধর্মকে আপনি নিজের আয়ত্তে ক্রয় করে নিতে পারেন, টাকা পয়সার প্রয়োজন হবে না। এটা যদি নিয়ে যেতে পারেন, এটা আপনি অন্যজনকে দান করতে পারবেন। এবং এই ধর্মদানের চেয়ে বড় দান পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই যারা এই ধর্মদানের ব্যবস্থা করেছেন, আসুন আমরা মায়েরা মিলে একটু উলুধ্বনি এবং বাবারা মিলে একটু জয়ধ্বনির মাধ্যমে তাদেরকে প্রশংসিত করি। প্রতি বছর যাতে এভাবে আমাদেরকে ধর্মদানে উপহারটুকু আমাদের কাছে পৌঁছিয়ে দিতে পারে। বলো শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের প্রেমানন্দে, ভক্ত প্রেমানন্দে, আনন্দে একবার সাধুকে হরি হরি বল, হরি বল, হরি বল। এই যে হাত তুলে এই যে মায়ের উলুধ্বনি দিলেন, এটার মাধ্যমে কি হলো? যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদের পরিশ্রমটা সার্থক হলো। কারণ আপনারা উলুধ্বনি আর জয়ধ্বনির মাধ্যমে তাদেরকে সমর্থন দিয়েছেন যে আপনারা প্রতি বছর এই অনুষ্ঠানের ব্যবস্থা করে দেবেন। আপনারা বললাম না, আপনারা যদি চান সব কিছু হবে, আপনারা না চাইলে কিছুই হবে না। তাই আমরা বিভিন্ন জায়গায় যাই, গীতা পাঠ শুনি, ভালো লাগে। ভালো লাগলে বাবা হবে না, ভালোবাসতে হবে। গীতা ভালো লাগার বিষয় নয়। গীতা সবার ভালো লাগে আমি জানি, কিন্তু ভালো কয়জন বাসে? যারা ভালোবাসবে গীতাকে, তারা গীতা পাঠের শেষ পর্যন্ত বসে থাকবে। প্রসাদ কখন দিচ্ছে ওইদিকে তাদের নজর থাকবে না, এই প্রসাদ তারা সবসময় গ্রহণ করবে। এটা হবে ভালোবাসার বিষয়। একজন ছেলে একজন মেয়েকে যখন ভালোবাসে,
সে যেমন করে ফুল না করলে তার ঘুম হয় না, খাবার হজম হয় না। এই গীতাকে যারা ভালোবাসে, যতক্ষণ গীতা পাঠ শেষ না হয় তারও এখান থেকে মনটা ছুটে যেতে চেষ্টা করবেন। সুতরাং যারা গীতাকে ভালোবাসেন তারা শেষ পর্যন্ত থাকবেন। এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাব, এই প্রার্থনা আপনাদের চরণে নিবেদন করে আসুন আমরা প্রথমে গীতার ধ্যানটা শ্রবণ করব, এরপরে আপনাদেরকে দিয়ে গীতা পাঠ করাবো। যারা যারা গীতা পাঠ করবেন আজকের এই গীতা পাঠ অনুষ্ঠানে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। এবং আমি বলবো এই শব্দ সম্ভার যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আসুন, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে গীতা শুনি, কিন্তু আজকে যদি ঘোরাফেরা না করে একটু বসে যদি গীতা পাঠ শ্রবণ করেন এবং একটু পরে আপনাদের দিয়ে গীতা পাঠ করাবো, ওই গীতা পাঠটুকু আপনি করতে পারেন, যে পাঠ করলে কত পুণ্য সঞ্চয় হয় সেই মাহাত্ম্য কথা একটু পরে আপনাদেরকে শ্রবণ করাবো, সাধন করাবো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা, ওম শ্রীমদ্ ভগবত গীতা মলামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দসি কৃষ্ণ পরমাত্মা দেবতা আসুচ্যানি অনুশুচস্তং প্রজ্ঞাবাদংশ্চ বাসসে ইতি বীজং সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শান্তিঃ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচং ইতি কীলকং শ্রীকৃষ্ণ প্রীত্যর্থং পঠি বিনিয়োগং শ্রীগীতার মঙ্গলয়াচরণমে প্রারম্ভ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन कृतितं पुराणं मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं नमस्तुते व्यासविशालबुद्धे फुल्ल अरविन्दात् पत्रनेत्रो येन त्वया भारततैलपूर्णं प्रज्वलितोच्चनमयि प्रदीपं प्रपन्न परिजाताय तत्त्ववेत्तये कपालये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वयोपनिषदगावो दुग्धगोपालनन्दनं पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतगावः वसुदेवं सुतं देवं कंसचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणतटाजयद्रतजला गन्धारनीलतपला शैलग्राहवती कृपेण वहनिकर्णेन वेलाकुला अश्वत्थामधिकर्णघोर मकरादुर्योधनवर्तिनी सायुर्तीर्णखुलपाण्डवै रणनदिकैवर्तके सव पराशर्यवसुहुषारो जमलङ्गितार्थगण्डोत्कटं नानाख्यानककेसरं हरिकथसम्बद्धनय बोधितं लोके षड्जन षड्पदै रह प्रपीयमानं मुदा भुवात् भारत पंकजं कलिबल प्रत्यंशिन श्रेयोषे मुखं करति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणीन्द्र रुद्रमरुतस्तुनन्ति दिव्यस्तवने वेदै संगपदग्राम उपनिषद्गयन्त्यं सामगः ध्यानवस्थितद्गतेन मनस पश्यन्ति यं योगिनो यस्तत्तग्न विदुः सुरा असुरगण देवा तस्मै नमो नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृतं धर्माण वक्ष सनातनं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं चैव तत् जया मुदी। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भगवत गीतार प्रथम अध्याय अर्जुन विषाद योग नामकं धृतराष्ट्र उवाच। তাই শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় আসুন আমরা সবাই মিলে একটি শ্লোক পাঠ করি।
প্রথমে আমি বলবো, শুনে শুনে আপনারাও বলবেন, এতে আপনাদের মঙ্গল হবে। বললে কি মঙ্গল একটু পরে আলোচনা করব সবাই মিলে। আমি সবার চরণে ক্ষমা প্রার্থনা করছি, যারা পায়ে চটি পরেছেন অর্থাৎ স্যান্ডেল যারা পরেছেন, একটুখানি 1 মিনিটের জন্য সবাই পা থেকে স্যান্ডেলগুলো খুলে ফেলুন। এবার সবাই হাত জোর করবেন, খুলে সবাই হাত জোর করবেন। আমরা এখানে আসছি কিছু শিখতে। গীতা হচ্ছে মানুষ গড়ার কারখানা, যেখানে আসলে অমানুষ মানুষে রূপান্তরিত হয়। এটা মনে করবেন না আমি তো মানুষ, আপনি কখনো মানুষ নন, আমি কখনো মানুষ নই, কখনো মানুষ হব একটু পর আলোচনা করব। সুতরাং গীতা হচ্ছে মানুষ গড়ার কারখানা। যদি মানুষ প্রকৃত মানুষ হতে চায়, গীতায় ভগবান কি বলছেন তা আগে নিজেরাই আমরা পাঠ করি জানতে চান। জানতে চান? যারা জানতে চান সবাই হাত জোর করুন। প্রথমে আমি পাঠ করব, শুনে শুনে আপনারাও পাঠ করবেন। করবেন তো? কে কে করবেন না হাত তুলেন। করবেন না? কে কে করবেন গীতা পাঠ? কে কে করবেন? হরি বল। সবাই মিলে আমরা বলি। প্রথমে আমি বলবো, শুনে আপনারা বলবেন। পিছনে শোনা যাচ্ছে? কেউ একজন হাত তুলে বলুন, পিছনে কি শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? ও সবাই বলুন। ধর্মক্ষত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সমবেতা युयुत्सव युयुत्सव मामुका मामुका पाण्डवश्चैव पाण्डवश्चैव किं कुर्वत किं कुर्वत सञ्जय सञ्जय ॐ धर्मक्षत्रे धर्मक्षेत्रे कुरुक्षेत्रे कुरुक्षेत्रे समवेता समवेता युयुत्सव युयुत्सव मामुका मामुका पाण्डवश्चैव पाण्डवश्चैव किं कुर्वत किं कुर्वत सञ्जय जय ॐ नमो ॐ नमः भगवते भगवते वासुदेवाय। बोलो श्री श्री गीता परमानंद भक्त मुखे একবার হরি হরি বলো মন হরি বল। हरि हरि बोलो हरि हरि बोलो। যারা গীতা পাঠ করেছেন আপনাদের জীবন ধন্য। গীতা পাঠ শ্রবণ করার সুযোগ সকলের হয়, পাঠ করার সুযোগ সকলের কিন্তু হয় না। আজকে কোথায় এসেছেন? বৈরাগী ঠাকুরের মন্দিরে এসেছেন। এসে কি করেছেন? একদিকে আশাটা পূর্ণ হয়েছে, আরে পুণ্যটা শতগুণ হারে বৃদ্ধি হয়েছে। কেন জানেন? এই যে বৈরাগী ঠাকুরের মন্দিরে বসে, বৈরাগী ঠাকুর যার ভক্ত, তার কথা অমৃত আপনারা তাকেই শ্রবণ করিয়েছেন। ধরুন আপনার ছেলেকে বিয়ে করিয়েছেন, গীতা পাঠ করলে যে কত আনন্দ এখন বুঝতে পারবেন। ধরুন কোনো এক মা তার ছেলেকে বিয়ে করিয়েছে, এখন নতুন বউ আসছে ঘরের মধ্যে, শ্বশুর শাশুড়িদেরকে খুব যত্ন করে। দুপুর বেলায় কি করেছে? শ্বশুর শাশুড়ি বসে আলোচনা করছে যে আমাদের বৌমাটা কত ভালো, আমাকে কি সুন্দর করে মা করে ডাকে, আমার কথা ছাড়া একদম একটি পাও এক কদম সামনের দিকে অগ্রসর হয় না। পাশে বসে পাশের ঘরের কিন্তু ওই বৌমা শুনতে পাচ্ছে তার শ্বশুর শাশুড়ি কি বলছেন। এখন বৌমার আনন্দ হবে নাকি বেদনা হবে? শ্বশুর শাশুড়ি কথার উত্তর দিতে হবে। গীতা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। কৃষ্ণকে প্রশ্ন করেছিল অর্জুন, ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিল। বৌমা আনন্দিত হবে নাকি দুঃখিত হবে? আনন্দিত হবে। কেন? যে পাশের রুমে বসে শ্বশুর শাশুড়ি বৌমার প্রশংসা করছে।
আনন্দিত অবস্থায় শ্বশুর মশাই বৌমাকে উদ্দেশ্য করে বলল, বৌমা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। এখন যে কিছুক্ষণ আগে বৌমার প্রশংসা করেছেন, আনন্দিত হয়ে ওই বৌমা শ্বশুরের জন্য জল কিভাবে নিয়ে যাচ্ছেন? নলকূপে গেছেন, উপর থেকে পানিগুলো প্রথমে তুলে ফেলে দিয়েছেন, সুশীতল জল উঠুক। বাবা মার প্রশংসা করছে, তার সেবা তো আরো বেশি করে করতে হয়। নলকূপের সেই সুশীতল ঠান্ডা জল বাবার জন্য নিয়ে গেছেন। নিয়ে গিয়ে কি বলবেন? এ বাবা ধরুন আপনার জন্য জল এনেছি, এভাবে বলবেন নাকি বলবেন বাবা ধরুন আপনার জন্য জল এনেছি? কোন ভাবে বলবেন বলুন তো? যারা মন দিয়ে শুনছেন তারা কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন, আর যারা শুনছেন না কেউ দিতে পারবেন না। এই উত্তরগুলো দিতে পারলে যাওয়ার সময় আপনাদের জন্য আমি একটা পুরস্কার নিয়ে এসেছি, এই পুরস্কারটা দিয়ে যাব। যে সবচেয়ে বেশি প্রশ্ন উত্তর দিতে পারবে সে হবে আজকে গীতা পাঠের শ্রবণকারীর প্রথম শ্রেণীর ভক্ত। ভগবান আমাকে স্বপ্নদোষের যোগে বলেছিলেন, যে গীতা পাঠে যাবি, গীতা পাঠ মন প্রাণ দিয়ে শুনে প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে একটা পুরস্কার দিয়ে আসবি। তো আমি বললাম কি পুরস্কার দেব? বলবে আগে আগে বলবি না, আগে যদি বলে দিস তা নিবে না, পরে দিবি। তো যাওয়ার সময় যদি আমি ভুলেও যাই, আপনারা আমাকে মনে করে দেবেন যে পাঠক মশাই আপনি তো বড় বড় লেকচার দিয়েছেন, পুরস্কার দেবেন, পুরস্কার কই? ওটা যাতে ভুল না হয়। এবার শ্বশুর মশাইকে সুশীতল জলটুকু অর্পণ করলেন আনন্দিত সুরে। কেন অর্পণ করলেন? কারণ পাশে বসে ওই বোমার প্রশংসা করছেন শ্বশুর শাশুড়ি, সেই জন্য। সুতরাং আপনি গীতা পাঠ করেছেন কার? আমরা কোনো কীর্তন কার করতে আসছি? ভগবানের। কার বাড়িতে আসছি? ভগবানের বাড়িতে। বৈরাগী ঠাকুরের বাড়ি বলছে না? বাড়ি বলছে নাকি? মন্দির যে কথা, মন্দির মানে কি? যেখানে গেলে মন স্থির হয়, ধীর হয়। এখানে দেখেন সবাই একদম স্থির হয়ে বসে আছে, কোনো অন্য প্রসঙ্গে কথা বলছে না। আসলে আপনাদের মতো ভক্ত পেয়ে আমি খুবই ধন্য হয়েছি। বিভিন্ন জায়গায় যাই, পিছনে বসে বসে ও দাদা কেমন আছেন, ও দিদি কেমন আছেন, এখানে কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, আপনারাও যদি আমাকে দেখতে পাচ্ছেন। সুতরাং আমি অত্যন্ত ভাগ্যবান আপনারা যে মন প্রাণ দিয়ে শ্রবণ করছেন। তাহলে আমরা আসছি কার বাড়িতে? বৈরাগী ঠাকুরের বাড়িতে। গীতা পাঠ করছি কার? গুণকীর্তন, ভগবানের গুণকীর্তন। তাহলে যার কীর্তন তাকে যদি শ্রবণ করাই, তিনি আমাদের প্রতি আনন্দিত হবেন নাকি ব্যতীত হবেন? আনন্দিত হবেন। ওই যে বোমার কথা যখন বলা হয়েছিল, বোমা আনন্দিত হয়ে শ্বশুরের জন্য একদম সুন্দর করে জল নিয়ে যাচ্ছে। তাহলে ভগবানের বাড়িতে আসছি, বসে থাকিনি, সবাই গীতা পাঠ করেছি না? কার গীতা পাঠ করেছি? ভগবানের। তো গীতা তো সংস্কৃততে পাঠ করেছেন, কি বলেছেন? কিছু কি বোঝা গিয়েছে? কিছুই বোঝা যায়নি। তাহলে আসুন না, আমরা যে একটা শ্লোক পাঠ করেছি, কি পাঠ করেছি একটু তা আমরা আস্বাদন করি, তাহলে বুঝতে পারবেন ভগবান কতটুকু সন্তুষ্ট হয়েছেন। আমরা পাঠ করেছি সবাই কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কি বলেছি মা? ধর্মক্ষেত্রে। ধর্ম মানে কি? যা ধারণ করলে মানুষের মঙ্গল হয়। আজকে গীতা পাঠের মাধ্যমে আমাদের মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে? মঙ্গল হবে। মঙ্গল হবে না? তাহলে গীতায় কি বলছেন? ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মীয় কথা আস্বাদন করা হয়। ক্ষেত্র মানে জায়গা, বসার জায়গা। কিছুদিন পর এখানে কি করা হবে? ফসলের উৎপাদনের ব্যবস্থা করা হবে। কিন্তু আজকে এটাকে ফসলের মাঠ বললে ভুল হবে। এটা একটা ধর্মীয় জায়গায় আসছি, ধর্মক্ষেত্র। এটা একটা হরি মন্দিরে আসছি, বৈরাগী ঠাকুরের মন্দিরে আসছি। এটা হচ্ছে বৈরাগী ঠাকুরের বাড়িতে আসছি। তারপর কি পাঠ করেছি? কুরুক্ষেত্রে। কুরু হচ্ছেন আমার এই অন্ধ মন, অন্ধ হৃদয়, অন্ধ দেহ। গীতা যেখানে সৃষ্টি হয়েছিল কুরুক্ষেত্রে, সমবেত হয়েছি সবাই। এখানে সমবেত হয়েছি না? একত্রিত হয়ে গিয়েছি। তারপর কি বলেছেন? যুযুৎসব। কি বলেছেন? যুযুৎসব, অর্থাৎ যার যার যজ্ঞ স্থানে।
প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু এখানে আসনের ব্যবস্থা করা হয়েছে, পেয়েছে না? আপনারা একটা চেয়ারে দুইজন বসছেন নাকি একজন বসছেন? একজন, যদিও মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে বসছে। তো এখানেও বলছে সেই কথা, বলে জুজ উৎসব যার যার যজ্ঞ স্থানে মামুকা আমার। এই বক্তাটা কে ছিল? ধৃতরাষ্ট্র। আর আমার দেহের মধ্যে ধৃতরাষ্ট্র কে? আমার অন্ধমন, যে সবসময় কুদিকে ধাবিত হয়, যাকে সংশোধন করার জন্য প্রতি বছর এখানে গীতা পাঠের ব্যবস্থা করা হয়। মন তো 365 দিনের মধ্যে 364 দিন বিভিন্ন কুদিকে ধাবিত হয়। তো আজকের কমিটি সিদ্ধান্ত নিয়েছেন, একদিন যদি তাদের ধর্মদান দেওয়া হয়, যদি কুমতি মনকে সুমতি করা যায়, তাইলে আমাদের অনুষ্ঠানটা সার্থক হয়। সেজন্য তারা গীতা পাঠের ব্যবস্থা করেছেন। তাই বলছেন কি মা মোকা আমার, অর্থাৎ অন্ধমন, আমার মন অন্ধ। অন্ধমনের কয়েকটা পুত্র রয়েছে, 100টা পুত্র রয়েছে। কারণ পৃথিবী যখন সৃষ্টি করেছে 10টি দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈরিক, উধ, অধ। চোখ 10 দিকে ভ্রমণ করতে পারে, রিপু রয়েছে 10টা, কাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়। এরা এক একজন 10 দিকে ভ্রমণ করতে পারে। 10 বায়ু যদি 10 দিকে ভ্রমণ করে, 10 দিয়ে 10কে গুণ করলে কত হয়? 80 হয় না 90 হয়? কত হয়? 100। আর কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্রের পুত্রও ছিল কিন্তু 100 জন। তাই বলছেন ওই কুরুক্ষেত্রে, আমার দেহের কুরুক্ষেত্রে এই যে 100 জন পুত্র রয়েছে, কুমতি পুত্র কুদিকে দর্শন করে। মামকা পাণ্ডবাশ্চৈব, পাণ্ডব পুত্র পঞ্চপাণ্ডব, তাদের মধ্যে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, ধর্মকর্মে যার মন হয় স্থির। আজকের অনুষ্ঠানের যুধিষ্ঠিরকে যারা এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাই বলছেন মা মোকা আমার অন্ধমনের 100 পুত্র, পাণ্ডবাশ্চৈব, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা পঞ্চ পাণ্ডবের ভূমিকা গ্রহণ করেছেন। কিম কুর্বত সঞ্জয়, কি করলো তারা? একটু বলো সঞ্জয়। আপনার হৃদয়ে সঞ্জয়কে দিব্য জ্ঞান, যারা বসে বসে কিছুক্ষণ আগে গীতা পাঠ করেছেন, তাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, তারাই হচ্ছেন সঞ্জয়। কিন্তু যাদেরকে বলার সত্ত্বেও করতে পারে নাই, তারা সঞ্জয়ের আলোতে আসতে পারে নাই। সুতরাং আমি তাদের প্রতি আবারও তাদের চরণে বিনম্র চিত্তে আহ্বান করব, আজকে আমরা সবাই সঞ্জয় হয়ে দিব্য জ্ঞান অর্জন করার যদি প্রয়াস করতে পারি, আজকের এই বৈরাগী ঠাকুরের মন্দিরে গীতা পাঠ করাটা সার্থক হবে। তাহলে গীতা পাঠের প্রথম শ্লোকটা কি ছিল? আমি কি করব? আমার অন্ধমন চতুর্দিকে ভ্রমণ করছে, 10 দিকে ভ্রমণ করছে, তার করণীয় কি একটু বলো। কাকে উদ্দেশ্য করে বলেছেন? সঞ্জয়কে। সঞ্জয়কে আমার দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞান জাগ্রত কিভাবে হবে? অর্জুন আমাকে সেই দিব্য জ্ঞানের প্রভাবান্বিত করার জন্য আজকের গীতার আসনে শিষ্যেরা আসনে আসীন হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ গুরুরা আসনে আসীন হয়েছেন। আর পদকর্তা বলেছেন, যে হইয়াছে গুরু রবি, যে হইয়াছে গুরু রবি, জমে দেখলে ভয় করে, ভয় করে, তারে কি আর জমে নিতে পারে। দয়াল গুরু যাহার অন্তরে অন্তরে, তারে কি আর জমে নিতে পারে। संजय वाच
तथा कृपाविष्टं अश्रुपूर्णयाकुलक्ष्कणं विषिदन्तमिदं वक्कमुवाच मधुसूदन श्रीभगवनुवाच कुतस्तकस्मलमिदं विषमेशमयोपस्थितम् अनार्यज्येष्ठमसर्गमकृत्तिमिकरमर्जुन क्लब्बमस्मगमः परत नैतत्तयुपपतति स्कन्दहृदयदरवल्लं तत्तुत्तिष्ठ परं तप अर्जुनयुवाच कथं विस्ममहं शङ्के दृढं च मधुसूदन केशवी प्रतियोत्सामि पूजर्हारि गुरुनहत्ता हि महानन भाव सयभक्तम भक्ष महाफल अत्यंत कामस्त गुरुनि होइब भजिय भोगाने कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे विधि महाकतरंगरियो यन जये माय दिवा न जयो यन बहत्वा न धीरि विषा अवस्थित प्रमुख धारक हरे कृष्ण बोलो श्री कृष्ण श्याम दाकर हरे हरे बोल राम राम हरे हरे कर्पण्य दोषोपहत स्वभाव उच्चामितं धर्म संगमुरचेत यतस्य शक्तिश्चितं गृही तत्मे शिष्यस्य अहं सदिमं तं प्रपन्नौ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नहि तपस्यामि मम यपनून यकसकपोतुससनन्द्रियाण अवपभूमया सपतमृतं रजस्रनमपि जयादितोत्त हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे गोविन्दं आदिपुरुषं तमहं भजामि गोविन्द आदिपुरुषं तमहं भजामि आदि पुरुष সবাই গীতা মায়ের নাম জপ করো गोविंद आदि पुरुष नमः नमामि ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे গোবিন্দ আদি পুরুষ তমহং शरण तप नयत्सं नीति गोविंद उक्तं तुसिंह बभूवः तमय वाच ऋषिकेश
प्रहसनीव भारत शनयोर भयर मध्ये विषीदन्तमिदं वचः श्री भगवान् उवाच अशुच्यानुशतस्तं प्रज्ञवादं च वाससि गताशुन च नयनुष्टुति पुण्डिता ॐ न तुयव अहं जातु नासं न तन्निर्जनादीपो न चैव न भविष्यामः सर्वे वयमतु परम् देहिनो यस्मिन् यथा देहि गोवरगजवनगजरा तथा देहान्तरप्रति गृहस्थत्रमनुज्यते मात्रष्टशस्तु पुण्यो शीतोष्णशुद्धदुःखदा आगोपपायिनस्तस्ताप्तिष्कशभारत यं विनयत्यत्यन्त्ययति पुरुषं पुरुषार्थवं समदुःखसुखमधीरं स्वयमृततया कल्पते नय सत विद्यते भावो नय भावो विद्यते सतम् उभयोऽपि दृष्ट्यनन्ततुयनतत्त्वदर्शिनि अविनाशि तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमयस्य न पुष्टिकर्तमहर्ति अन्तवन्तयमे देहा नित्यशब्दशरीरिणां येनं वेत्ति हन्तारं यच्चैनमन्यते हतं भुवतो न विजनीतो न हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् न भूत्वा भविता न भूयः ॐ अजोदित शाश्वतं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेद विनाशिनं नित्यं येनमजमव्ययं कथं सपुरुषपार्थं कंठते हन्ति कामं असांसि विजीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरापुराणि तथा शरीराणि विहाय जीर्णानि अज्ञानि संयाति नवानि देहि ॐ नमः भगवते वासुदेवाय ॐ श्रीकृष्ण परमात्मने स्वाहा निन्नं चिरन्ति शस्त्राणि निन्नं दहति पावका न चैना जगयन्तो आपुना शोषति मारुता जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी कुंज बिहारी